বড় দুঃখ, গরিবেরা ইফতারি খাইতে পারে না। বাচ্চাগুলো কিন্তু কাঁদতেছে, স্বামী আর স্ত্রী কোন রকম নিজেরে কন্ট্রোল করতে পারে, কিন্তু বাচ্চাগুলোতে কন্ট্রোল করতে পারে না। ইফতারির সময় কার ঘরে না মোবাইল আছে? সবার ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল। ইফতারির ছবি টবি বাচ্চাগুলো দেখা কয়, আম্মু আমার এইটা খাইতে মনে চায়, ওইটা খাইতে মনে চায়। মা কান্না করে বলে, বাবা অপেক্ষা করো, তোমার বাবায় কামাই করে যদি আনতে পারে তো দিতে পারো। বাবায় যখন রোজা রইয়া সারাটা দিন কষ্ট করে ঘরে আসছেন, বলে বাচ্চাগুলো এই জিনিস খাওয়ার জন্য কান্না করেছে। বাবাও কাঁদে, আল্লাহ এমন গরিব বানাইছো, সন্তান আমার চোখের পানি ধরে রাখতে পারি না রে মালিক। বড় লোকেরা কত খাইয়া ফালাইয়া দেয়, তারপর আমগো গরিবের দাওয়াত দেয় না। আমাদের বাচ্চাগুলোরে কিছুই দেয় না, একটা জামা কাপড় দিতে চায় না, যাও দেয় তাও থার্ড ক্লাসের কাপড়। ঈদ চলে যাইতেছে, একটা ভালো জামা দিতে পারি না, কাপড় দিতে পারি না। রমাজান তোমাকে শিক্ষা দেয়, ও বড় লোকেরা গরিবের হক আদায় করো। থার্ড ক্লাসের কাপড় দিয়া মানুষকে দেখাইও না তুমি ধনী। আমার মাওলার পক্ষ থেকে তুমি রহমত পাইবা না, বরকত পাইবা না। গোপনে গোপনে দিয়া দাও, দেখবা তোমার টাকা তুমি নিজে কেন, তুমি মইরা গেলে তোমার 10 বংশ খাইয়াও শেষ করতে পারবে না। গরিবের হক আদায় করার মাস এই রমাজান, শিক্ষা গ্রহণ করো। ও আল্লাহর বান্দারা, কত আরামে আমরা সাহারি খাই, অনেকে ভোর রাতে মন ভরিয়া পেট ভরে খানা খাইতে পারে না, বাজার করার টাকা নাই। ও ভাই, কর্মচারীর টাইম মতো বেতনটাও পায় না, দেয় না। ও আল্লাহর বান্দারা, কি রমাজান তোমাকে শিক্ষা দিল, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করে নাও। ওই গরিবের খাওয়াইলে ও তোমার জন্য দোয়া করবে। ও ভাই, হাদিস কি শুনো নাই? নবী বলেছেন গরিবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। রোজা শুধু না খাইয়া থাকার নাম না, বরং রোজা হলো গুনাহমুক্ত জীবন গড়ার নাম। এবং এই 1 মাসের রোজা দ্বারা পুরা বছরকে কন্ট্রোল করতে হবে 1 মাস দিয়া। এই 1 মাসের রোজা আপনার আমার জন্য মাইল ফলক। আগামী 11 মাস আমি কেমনে চলবো। এখন আপনারা রোজা রাখছেন, আসরের নামাজের পরে ক্ষুধা বেড়ে যাবে। ক্ষুধা লাগবে না? লাগবে। ক্ষুধাও আছে, পিপাসাও আছে, পানিও সামনে রেডি, খানাও রেডি, এরপরও কেউ খাইবেনি। ওরে একা একা রুমের দরজা লাগাইয়া খানাও রেডি, পানিও আছে, ক্ষুধাও আছে, এরপরও খায় না কেন? বলে আল্লাহর বিধানে এখন খাওয়া হালাল না হারাম? হারাম। খানা হালাল, খাওয়া হারাম, তারপরও খাইবেন না। খাওয়ার আগে রমাজানের সবক আদায় করবেন, আল্লাহর বিধান মতে দেখবেন খানাটা হালাল নাকি হারাম। খানাটা হালাল নাকি হারাম দেখবেন। এই রোজাই হলো সিয়াম সাধনা। 1 সাধনায় চলবে 11 মাস। 1 সাধনায় 11 মাস। এখানে আর একটা কি সাধনা? কয় বড় লোক গরিবের কষ্ট বুঝে না। রোজা রাইখা কষ্ট বুঝো, গরিবেরা না খাইয়া কেমনে কষ্ট করে। গরিবেরা না খাইয়া কি পরিমাণ কষ্ট করে। অতএব তুমি তার কষ্টের ভাগাভাগি করে সহযোগিতা করো। ও ধনীরা, রমাজানে আর কি শিক্ষা দেয়? গরিবের হক আদায় করো। ও গরিবেরা, গরিবের হক কেমনে আদায় করবা? ও আল্লাহর বান্দারা, আল্লাহ তোমাকে 100 টাকা দিয়া বলছেন, তোমার 97 টাকা 8 আনা, 2.5 টাকা গরিবের, তোমার কাছে রাখলাম আমানত। যদি আমানত ঠিক রাখো, 97 টাকা তোমার, 2.5 টাকা গরিবের দিয়া দিবা সময় মতো। কোন সময়? ঈদের পরের দিন। কথা বলেন না কেন?
ও ধনীরা, গরিবের 2.5 টাকা দিও। যদি লোভে পড়িয়া টাকাটা না দাও, তোমার 97 টাকাও হারাম। কথা ভালো করে বুঝেন। 97 টাকা আটানা তোমারে মালিক বানাইয়া দিলাম, 2.5 টাকা তুমি আমানত রাখছো এই জন্য। তাই আমারে দিলা কেন? গরিবেরটা গরিবেরই দিতারে আল্লাহ না, গরিবের দিলে ধরে রাখতে পারবে না। তোমার হাতে দিলাম 97 টাকা আটানা, তুমি খাও, 2.5 টাকা গরিবের দিয়া দাও। না দিয়ে যদি খাও, এই হারাম খাইয়া 97 টাকাও হবে হারাম। ওই হারাম খাইয়া রক্ত হবে হারাম, গোশত হবে হারাম, জান্নাত হবে হারাম। ও আল্লাহর বান্দারা, খবরদার গরিবের হক আদায় করো। যাকাত গুইনা গুইনা দিয়ে দাও। যাকাত যেদিন আপনি ওই নেশাব পরিমাণ টাকার মালিক হইছেন গত বছর, ওই দিন থেকে 1 বছরের শেষ দিন হিসাব করে দিয়ে দিতে হবে। আপনি রমজান টু করলে হবে না, দিন হিসাব করবেন। কোন দিন, কোন মাসের কয় তারিখ, কয়টার সময় আপনি 1 লক্ষ টাকা 70,000 টাকার মালিক হয়েছেন। 7.5 তোলা কি স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ টাকার মালিক আপনি যেই মাসের যেই তারিখে হয়েছেন, ওই দিন থেকে 1 বছরের হিসাব করে যেই মাসের যেই তারিখ হবে, ওই তারিখ পাই টু পাই যাকাতের টাকা হিসাব করে গরিবকে দিয়া দাও। রমজান মাসে দেওয়ার টাইম ছিল রোজার আগেই দেওয়া। রোজার আগে দিলে কি হইতো? কেমনে দিতেন? দোকানে যাইতেন, মুদি দোকানে, এই দোকানওয়ালা, আমার পাশে একটা গরিব আছে, নাম ঠিকানা নিয়ে নাও। নিচে এই গরিবের গড়ে খাদ্য সংখ্যার লোক আছে 6 জন। এই হিসাব দে, 6 জনে 1 মাস ইফতারি সাহারি খাইতে কয় টাকা লাগবে? কি বুট, পেঁয়াজু, মুড়ি, খেজুর, এরপরে ডাউল, চাউল, তেল, কত লাগবে? সার 10,000, নে 10,000। পুরা বাজারটা করে ওকে ডাক দিয়া দিবি মোবাইল নাম্বার নিয়া, আর বলবি আমার পক্ষ থেকে হাদিয়া। যাকাত বলবি না, কি বলবি? হাদিয়া। তখন গরিব দোয়া করতো না, বড় দোয়া। কিন্তু হজরতেরা দেখবে ঈদের আগে আগে তাড়াহুড়া কইরা একটা মোটামুটি কি হিসাবও ঠিক মতো করে কিনা আল্লাহ জানেন। এবার এমন কি দেখায়, কাপড়, চিনি, সেমাই নিতে নিতে দফা ঠান্ডা, এমন কাপড় জমিনের মধ্যে মনে হয় কাপড়গুলো আলাদা জগৎ থেকে বানাইয়া আনা হয়। এই কাপড় 12 মাসের মধ্যে কোনো কাপড়ের দোকানে পাওয়া। জনমের 3rd ক্লাসের কাপড়, ঠিক নি? আবার দোকানওয়ালারাও সাইনবোর্ড লাগাইছে যাকাতের 3rd ক্লাসের কাপড় পাওয়া যায়। এখন না নিলে কিন্তু রোজার পরে পাবেন না। এটা অন্য জগতের তৈরি, এই সুতা মানুষের চোখে ধরে না। কাপড়টা নিয়া বাসায় যাওয়া পর্যন্ত শুধু গালি, এটা ফকিন্নির বাচ্চাটা কি এর ধনী, ওরে আল্লাহ টাকা দিছে, ওর মাইয়া ভোলা এডি ভরবেনি, ওর ভাতিজা এডি ভরবেনি, আরে আর 500 টাকা বাড়াইয়া আর একটু ভালো দিলে কি মইরা যাইতনি। আসলে টাকা হইলে কি হইব, লোকটা ফকিন্নি। দেখছেন নি, দিছে সওয়াবের জন্য কি পরিমাণ গালি আসতেছে বিসমিল্লাহ ছাড়া। দোয়া হয় না, বড় দোয়া। এই বয়ান কোন খতিব সাহেবরা মসজিদে দিয়েন না তো, চাকরি শেষ। সাবধান ভাইরা আমার, বড় দুঃখ, গরিবেরা ইফতারি খাইতে পারে না। বাচ্চাগুলো কিন্তু কাঁদতেছে। স্বামী আর স্ত্রী কোন রকম নিজেরে কন্ট্রোল করতে পারে, কিন্তু বাচ্চাগুলোতে কন্ট্রোল করতে পারে না। ইফতারির সময় কার ঘরে না মোবাইল আছে? সবার ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল। ইফতারির ছবি টবি বাচ্চাগুলো দেখা কয়, আম্মু আমার এইটা খাইতে মনে চায়, ওইটা খাইতে মনে চায়। মা কান্না করে বলে, বাবা অপেক্ষা করো, তোমার বাবায় কামাই করে যদি আনতে পারে তো দিতে পারো। বাবায় যখন রোজা রইয়া সারাটা দিন কষ্ট করে ঘরে আসছেন,
বলে বাচ্চাগুলো এই জিনিস খাওয়ার জন্য কান্না করেছে, বাবাও কাঁদে, আল্লাহ এমন গরিব বানাইছো। সন্তান আমার চোখের পানি ধরে রাখতে পারি না রে মালিক। বড় লোকেরা কত খাইয়া ফালাইয়া দেয়, তারপর আমগো গরিবের দাওয়াত দেয় না। আমাদের বাচ্চাগুলোরে কিছুই দেয় না, একটা জামা কাপড় দিতে চায় না, যাও দেয় তাও থার্ড ক্লাসের কাপড়। ঈদ চলে যাইতেছে, একটা ভালো জামা দিতে পারি না, কাপড় দিতে পারি না। রমাজান তোমাকে শিক্ষা দেয়, ও বড় লোকেরা গরিবের হক আদায় করো। থার্ড ক্লাসের কাপড় দিয়া মানুষকে দেখাইও না তুমি ধনী। আমার মাওলার পক্ষ থেকে তুমি রহমত পাইবা না, বরকত পাইবা না। গোপনে গোপনে দিয়া দাও, দেখবা তোমার টাকা তুমি নিজে কেন, তুমি মইরা গেলে তোমার 10 বংশ খাইয়াও শেষ করতে পারবে না। গরিবের হক আদায় করার মাস এই রমাজান, শিক্ষা গ্রহণ করো। ও আল্লাহর বান্দারা, কত আরামে আমরা সাহারি খাই। অনেকে ভোর রাতে মন ভরিয়া পেট ভরে খানা খাইতে পারে না, বাজার করার টাকা নাই। ও ভাই, কর্মচারীর টাইম মতো বেতনটাও পায় না, দেয় না। ও আল্লাহর বান্দারা, কি রমাজান তোমাকে শিক্ষা দিল, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করে নাও। ওই গরিবের খাওয়াইলে ও তোমার জন্য দোয়া করবে। ও ভাই, হাদিস কি শুনো নাই? নবী বলেছেন গরিবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। এজন্য নবী বলেন, আমি গরিবের বেশি ভালোবাসি। ও আল্লাহ, তুমি আমারে গরিবের সাথে জান্নাত দিও। আমি গরিবের বড় মোহাব্বত করি, আমি এতিমের বড় মোহাব্বত করি, কারণ আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহ আমার নবীর এতিম বানাইয়া বুঝাইছে, নবী এতিমের দুঃখ কত। খন্দকের যুদ্ধ, নবী পরীক্ষা খননে লেগে গেলেন। সাহাবায়ে কেরাম কাজ করে, গর্ত খনন করে, পাথরওয়ালা জমিন, ঠাডা ভাঙ্গা রৌদ্র, নবী নিজেও কাজ করতেছেন। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, সেই নবী কাজ করতেছেন। ও নবীর উম্মতেরা, এবার কিছুক্ষণ পর একদল সাহাবায়ে কেরাম নবীর সামনে দাঁড়াইলেন। নবী গো, কাজ করতে পারি না, ক্ষুধার তৃষ্ণা সইতে পারি না। জামাটা উঠাইয়া নবীরে দেখাইতেছেন, নবী ক্ষুধার কারণে একটা পাথর পেটের মধ্যে বেঁধে রাখছি, তারপরও কাম করতে পারি না, কষ্টের কাম। নবী বলে, তোমরা কি ভাবছো আমি বুঝি আরামে খাইয়া তোমাদের কষ্ট দেই? মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জামা মোবারকটা উঠাইয়া কয়, দেখ তোমরা ক্ষুধার কারণে পাথর পেটে বেঁধেছো একটা, আর আমি নবী পাথর বেঁধেছি 2টা। নবীর এই কাহিনী দেখা কান্নার আওয়াজ। দো জাহানের সরদার আমার মায়ার নবী না খাইয়া কষ্ট করে 2টা পাথর বেঁধেছেন। একটু পার্শ্বে এক সাহাবীর ঘর, দৌড়াইয়া গিয়ে কয়, বিবি ঘরের মধ্যে কোনো খানা আসেনি? বলে সামান্য আটা আছে, একটা বকরির বাচ্চা আছে, 2-3 জন খেতে পারবে মতো। দৌড়াইয়া গিয়া কয়, মায়ার নবী গো, আপনি না খাইয়া কষ্ট করবেন মেনে নিতে পারি না, আসেন আমার ঘরে দাওয়াত নেন। কানে কানে কয়, 3-4 জনের খানা আছে, নবী আপনি সহ আসেন, ফেলাস করবেন না, প্রচার করবেন না। নবী সাহাবীর কথা শুই না, উঁচু কণ্ঠে বলে, শত শত সাহাবাদের সামনে আসো, ওর বাড়িতে দাওয়াত, চলো আমরা তার বাড়ি যাব, রেডি হও। সাহাবীর উঠাছেনি, মাত্র 2-3 জনের খানা। নবীকে বললাম গোপনে, কিন্তু নবী সবাইরে দাওয়াত দিলেন, শত শত সাহাবা।
দৌড়াইয়া গেছে আবার ঘরে। বিবি কয় মনটা বেজার কেন? কয় নবী তো না জানি আমারে বিপদেই ফেলে দিল নাকি। বলে কি? কয় আমি গোপনে নবীর কানে বললাম 2-4 জনার খানা আছে আসেন, কিন্তু মায়ার নবী ওপেনে বলে দিলেন শত শত সাহাবাদেরকে বলেন চলো দাওয়াত আমার বাড়ি। যখন এই সমস্ত সাহাবায়ে কেরামদের দাওয়াত দিলেন, মায়ার নবীর এই অবস্থা দেখা সাহাবীর মনটা বেজার, স্ত্রীর কাছে চলে গেল। আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রী যেমন তেমন সাধারণ নারীর মতো না, যথেষ্ট পরিমাণ ত্যাগ স্বীকার করার অভ্যাস নিয়ে ঘরে আছেন। এবার আল্লাহর বান্দি স্বামীকে সান্ত্বনা দিয়ে বলেন, ও স্বামী আমার, কথাটা রহমতের নবী বলেছেন? বলে হা, নবী যেহেতু বলেছেন কোনো পেরেশানি করার দরকার নাই, কারণ আমার নবীর জবানের কথা কোনোদিন বৃথা হতে পারে না। বকরির গোশত একটা পেয়ালায় রাখতে বলবা, ঢেকে আমি এসে উঠাবো। সাহাবী আবার দৌড়াইয়া রুটির পেয়ালা ঢেকে রাখলেন, গোশতের পেয়ালা ঢেকে রাখলেন। শত সাহাবায়ে কেরাম নিয়ে নবী গেলেন, এবার গোশতের পেয়ালা এনে দাও, ঢাকনা সহ রুটির পেয়ালা এনে দাও। নবী বরকতের হাতে ঢাকনার ভেতর থেকে রুটি উঠাইয়া রুটির মধ্যে গোশত দিয়া লাইনে লাইনে সবাইরে দিতেছেন, পেট ভরে খাও। শত শত সাহাবায়ে কেরাম পেট ভরে খাচ্ছেন, সবাই সবাই পেট ভরে খাওয়ার পর মায়ার নবী ওই পেয়ালা আর ওই রুটির পেয়ালা, গোশতের পেয়ালা ঢাকনা সহ বলে, ও সাহাবী ঘরের মধ্যে নিয়ে যাও। সাহাবী বলতেছেন, শত সাহাবাদের নবী দিয়া আমাদেরকে ফিরাইয়া দেওয়ার পরে ঘরের মধ্যে গিয়া দেখি আগের গোশত রুটি এখনো সেইভাবেই আছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। বরকতের খানা গরিবের দিবেন, গরিব দোয়া করবে, এই দোয়াটা আপনার কাজে লাগবে। গরিবের কলিজা ঠান্ডা করবেন, আপনার তো সম্পদ কমবে না মিয়া। গরিবের 5,000 দিলে আপনি গরিব হয়ে যাবেন, বড় লোকেরা তো কেন এত পেরেশানি করেন? গরিবের যত দিবেন ও আপনারটা খাইয়া আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আসমান থেকে আপনার সম্পদ বাড়ায় দিবে। গরিবের হক আদায় করেন ও আল্লাহর বান্দারা, খবরদার আর একজনেরটা পাওয়ার জন্য আর এক দল তাকায় থাকে, উল্টা পাল্টার হিসাব, উল্টা পাল্টা সব জায়গায় চলতেছে না। আল্লাহর মোহাব্বত নিয়ে সব কাজ করবেন। কেউ আবার বসে থাকে মাইয়ার বাড়ির থেকে আমার ইফতারি আসবে, পোলার বাড়ি, এও ঝামেলা আছে না নেই? সব ভণ্ডামিতে ভরে গেছে দুনিয়া। ভাইয়েরা আমার, কেউ খুশি হয়ে দিল এটা আলাদা কথা, এইটা নিয়ে আবার কথা কেন? এটা নিয়ে আবার আরি কেন? রাগ কেন? অভিমান কেন? ভাইয়েরা আমার, অথচ নবীর ইসলাম কত সুন্দর। বিয়ার সময় ছেলের বাড়ি অনুষ্ঠান করবা না, মাইয়ার বাড়ি অনুষ্ঠান করবা না, খবরদার, কারণ মেয়েটাকে বাবায় কষ্ট করে লালন পালন করেছে। অথচ আজকে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমার নারী জাতি অবহেলিত। আল্লাহ হেদায়েত দান করুন। নারীর অধিকার নিয়ে কত আইন, কত স্লোগান, কত কিছু, এরপরও নারীরা নির্যাতিত যৌতুকের মামলায়। যৌতুক নাই এমন একটা এলাকা আসেনি বাংলাদেশ? আরে কত বড় টুপিওয়ালা, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, ভিতরে ভিতরে কয় এটা দিল না, ওইটা দিল না, এগো কি মানুষত্ব নাই, মানবতা নাই? আরে ওয়াজ সব গেছি গা শেষ হইয়া। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কে কত বড় বুজুর্গ, মাইয়া বলা বিয়ার সময় টের পাওয়া যায়। আল্লাহ হেদায়েত দান করুন।